আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে আমরা মাটন করে দেখাবো, তবে এই নিয়ম ফলো করে বিফ, ল্যাম্ব কিংবা ক্যামেলের মাংস আপনারা রান্না করতে পারবেন। জাস্ট এই নিয়মটা ফলো করতে হবে। তবে অবশ্যই আপনাকে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেন দেখতে হবে? ভিডিওটা দেখলেই আপনারা বুঝবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। মাংস রান্না পারফেক্ট হওয়ার প্রথম শর্ত হচ্ছে এর পারফেক্ট মশলা সিলেকশন। তো শুরুতেই আমরা এর মশলাটা রেডি করে নেব। আর এর জন্য একটা বাটি নিয়েছি আমি। এখানে 1 টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি 8-10টা এলাচ, 10-12টা লবঙ্গ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ এবং ফাইনালি 3-4 টুকরা দারুচিনি। মশলাগুলোকে না টেলে আমি গুঁড়ো করে নিব। মশলাটাকে আমি গুঁড়ো করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি মেইন রেসিপিতে। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি আমি। এখন এখানে হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচানো আছে। পেঁয়াজটার রং পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে জাস্ট 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন এর কালারটা পরিবর্তন হয়ে আসছে। এখন এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1.5 টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কালারের জন্য, আপনারা জানেন এটা ঝাল অনেক কম হয়। দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিলাম এটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি অ্যাড করব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। মাংসের টেস্ট এবং কালার এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর এই দুটোই কিন্তু নির্ভর করে রান্নার প্রসিডিউরের উপরে। যদি প্রসিডিউরটা পারফেক্টলি ফলো করেন তাহলে রান্নাটায় যেমন কালারটা সুন্দর আসবে, একইভাবে এর টেস্টটাও খুব চমৎকার আসবে। আমি ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে জাস্ট 3-4 মিনিট মতো আমি কষিয়ে নেব। মিডিয়াম হিটে মশলাটাকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন বুঝুন মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে মাটনটা দিয়ে দিব। তো তার আগে একটু দেখাই, এখানে 2 কেজি আমি মাটন নিয়েছি। এটা বেঙ্গল মিটের মাটন। এই নিয়মে খাসি কিংবা ভেড়ার মাংস রান্না করতে পারবেন, এমনকি গরুর মাংস এই নিয়মে রান্না করতে পারবেন। মাংস রান্নায় আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। একটা হচ্ছে রান্নার পারফেক্ট প্রসিডিউর, পারফেক্ট মশলা সিলেকশন, পারফেক্ট টেম্পারেচার মেনটেন এবং সর্বোপরি যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে ধৈর্য ধরে রান্না করা। এই কয়েকটা জিনিস মেনটেন করবেন, মাংস রান্নায় আপনি হবেন সেরা। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটাকে অবশ্যই হাই রাখতে হবে। হাই হিটে মাংসটাকে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন এটা তলায় না লেগে যায়। প্রয়োজনে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দেবেন। প্রথম 10 মিনিট মাংসটাকে আমি হাই হিটে রান্না করে নিলাম। মাংস প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করে নিতে হয়, এতে মাংসের খুব চমৎকার টেন্ডারনেস চলে আসে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে এটা একটা টিপস। দেখুন মাটনটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। মাংসটাকে একটু নেড়ে দিলাম, আবার ঢাকনাটা লাগিয়ে দিব।
আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে নামিয়ে নিয়ে আসবো। মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা থেকে একদম তেল ছেড়ে না দিচ্ছে। ঘড়ি ধরে মাংসটাকে আমি 20 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2-3 বার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে দ্বিতীয় স্টেপে কেন মাংসটাকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। যেমনটা বলতেছিলাম আপনাদের, মাংস রান্নার এটা একটা প্রসিডিউর এবং সেই সাথে নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করা ঠিক এটারই একটা অংশ। যে মাংসটা যখন তেল ছেড়ে দেবে দ্বিতীয় স্টেপে তখন বুঝতে হবে যে মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, এবং এই সময়টাতে আপনাকে চেক করে নিতে হবে যে মাংসটা কতটুকু সিদ্ধ হলো। সিদ্ধর ধরন অনুযায়ী এখানে পানি অ্যাড করতে হবে। আমিও পানি অ্যাড করছি, তবে অবশ্যই ফুটানো গরম পানি, একদম টকবগে গরম পানি দিতে হবে। 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখানেও আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মাংস কষানোর জন্য, যে মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি কেন জরুরি। গরম পানিটা অবশ্যই জরুরি, কেননা এই পর্যায়ে যদি আমরা এখানে ঠান্ডা পানি দিই তাহলে মাংসের যে টেন্ডারনেসটা, দ্যাট মিনস মাংসের যে সফট ভাবটা সেটা চলে যাবে। ব্যাস এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা সেই অবশিষ্ট গুঁড়া মশলাটুকু দিয়ে দিব। শেষে গুঁড়া মশলা দেওয়ার অবশ্যই একটা লজিক আছে। লজিকটা হচ্ছে শেষে গুঁড়া মশলাটা দিলে মাংসে খুব চমৎকার একটা কালার আসবে, পাশাপাশি খুব চমৎকার একটা ফ্লেভারও আসবে। এখন আসি মেইন কথায়। দেখুন মাংসের গ্রেভিটা অলমোস্ট ঠিক হয়ে আসছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দেয়নি। আর এখানে কিন্তু মাংস রান্নার গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে মাংসে যতটুকু তেল দেবেন মাংসকে ঠিক ততটুকু তেল ছেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মাংসটা থেকে সেই পরিমাণ তেলটা ছেড়ে না দিচ্ছে ততক্ষণ বুঝতে হবে আপনার মাংস রান্নাটা হয়নি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেমন করে বুঝবো যে আমার রান্নাটা হয়ে গেছে। মাংসের যতটুকু তেল দিয়েছিলেন সেই তেলটুকু উপরে ভেসে উঠলেই বুঝবেন যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিব এবং এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাংসটাকে স্ট্রেট 10 মিনিট মতো আমি দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে আমি 10 মিনিট মতো দমে রেখেছিলাম। দেখুন যেমনটা বলছিলাম আপনাদের, মাংসটা থেকে একদম পারফেক্টলি তেলটা ছেড়ে দিতে হবে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেছেন যে আমরা যতটুকু তেল ব্যবহার করেছিলাম রান্নাটাতে পুরো তেলটাই কিন্তু ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু একটা মার্কার, যখনই এরকম তেল ছেড়ে দেবে রান্নার শেষে তখন বুঝবেন যে আপনার রান্নাটা কমপ্লিটলি হয়ে গেছে। দেখুন এর কালারের টেক্সচার দেখে বুঝতেছেন যে এটা কতটা টেস্টফুল হবে। আশা করব এই ঈদে রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। আর একটু উপকারে আসলেই কিন্তু আমার সার্থকতা। রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।